হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে যাব মুসৌরির কেম্পটি ফলসে। চলুন আমার সঙ্গে একটু ঘুরে আসবেন আর দেখবেন প্রকৃতির অসাধারণ সব দৃশ্য। চলুন ঘুরে আসি। বন্ধুরা, আজকে আমরা এসেছি মুসৌরির কেম্পটি ফলসে। তা এই কেম্পটি ফলস মুসৌরির একটা মনোরম জলপ্রপাত। উত্তরাখণ্ডের মুসৌরি বলা যায় একটা প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার। এই পাহাড়ি শহরে একাধিক পর্যটনের স্পট থাকলেও কেম্পটি ফলসের সৌন্দর্যই আলাদা। মুসৌরি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে চক্রতা রোডে অবস্থিত এই জলপ্রপাত মানে প্রকৃতি প্রেমীদের জন্য একদম আদর্শ জায়গা। কিন্তু এই কেম্পটি ফলস বিখ্যাত কেন? অবশ্যই এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। উঁচু পাহাড়ের মধ্যে অবস্থিত এই জলপ্রপাতের সৌন্দর্যই আলাদা। দেখতেই পাচ্ছেন সবাই, সবুজ গাছপালা, ঝর্ণাধারা এবং শান্ত পরিবেশ মিলেমিশে তৈরি করেছে একটা দারুণ মনোরম দৃশ্য। দেখুন, দূরে দেখা যাচ্ছে কি অপূর্ব তার জলের ধারা, তার সবুজ মনোরম পরিবেশ। এখানে অনেকে পরিবার ও বন্ধুদের সাথে পিকনিকের জন্য আসেন। প্রকৃতির কোলে বসে খাবার খাওয়া এবং সময় কাটানোর মজাই আলাদা। অনেকে আবার দেখুন জলপ্রপাতের নিচে নেমে ঠান্ডা জলে স্নানও করেন, নৌকা ভ্রমণ করেন, ছবি তোলেন, স্থানীয় খাবার খান। আশেপাশে অনেক দোকান আছে। এইসব কিছুই আপনাকে একটা অন্যরকম অভিজ্ঞতা দিতে পারে। ব্রিটিশ আমলে কেম্পটি ফলস একটি খুব জনপ্রিয় পর্যটন স্পট ছিল। ব্রিটিশ অফিসার মেকিনা এই জায়গাটিতে একটি পিকনিক স্পট হিসাবে এটাকে আর কি গড়ে তোলেন, বিকশিত করেছিলেন। আর কিভাবে যাবেন আসবেন আর কি, জুন থেকে অক্টোবর মাস কেম্পটি ফলস ভ্রমণের জন্য সবথেকে উপযুক্ত সময়। আমরা যখন এসেছি এখন সময়টা হলো ডিসেম্বর মাস, কিন্তু আসল সময়টা হলো জুন থেকে অক্টোবর মাস। বর্ষাকালে পাহাড়ে যাওয়া মানে নিরাপদ নাও হতে পারে। আর কিছু সতর্কতা তো আছেই। ঝর্ণার কাছে সাবধানে থাকবেন, প্লাস্টিকের ব্যবহার এড়িয়ে চলবেন, প্রকৃতিকে পরিষ্কার রাখবেন। আর আরেকটুখানি বলি, দেখুন মানে পাহাড়ের বুকে একদম মেঘের সাদা চাদর সারাদিন ভেসে বেড়ায়। এখানেই কেম্পটি ফলস। এই জলপ্রপাত একদম অপূর্ব নিদর্শন। সেখানে জলের ধারা কীরকম শিলাখণ্ডে আছড়ে পড়ে সৃষ্টি করেছে এক সুন্দর মনোরম দৃশ্য। আর এই কেম্পটি ফলস দেখে কি মনে হচ্ছে জানেন? যেন পাহাড়ের বুকে জন্ম নেওয়া এক স্বপ্ন। সবুজ গাছপালা, ফুলের বাগান এবং ঝর্ণার মিলিত সৌন্দর্য এই জায়গাটাকে একটা অনন্য অপূর্ব স্থান করে তুলেছে। সকালের রোদে ঝলমলে জলের ফোঁটা যেন হাজার হাজার হীরের মতো চকচক করছে। আর এখানে এসে না মনটা একদম শান্ত হয়ে গেছে। ঝর্ণার মৃদু গর্জন এবং পাখির কলকাকলি মিলে তৈরি করেছে এক সুন্দর মনোরম পরিবেশ। এর একটা আলাদা অনুভূতি। যাই হোক, আপনাদের সবাইকে জায়গাটা দেখালাম। আপনাদের কেমন লাগলো সেটা একটুখানি বলবেন, এবং অবশ্যই যারা না এসেছেন তারা আরেকবার আসবেন, এবং যারা এসেছেন তারাও আবার আসবেন। আমি তো আসবই। আর ভিডিওকে লাইক, শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।